আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই কদর রাত্রিতে, এই রাত্রিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা সবে কদর কি করছে? পবিত্র কোরআন কারীম নাজিল করেছে। কোন মাসে নাজিল করেছে? যদি আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা সেটার জবাব দিতেছে। সূরাতুল বাকারার 185 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটাই তো সে রমজান মাস, যে রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আল হিজর 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছে, নিশ্চয় এটি আমি অবতীর্ণ করেছি, এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাজিল করেছে, এই কোরআনের হেফাজতকে নিয়েছে আল্লাহ তাআলা নিয়েছে। এটাই তো কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। আমরা যে আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, হে আল্লাহ কোরআন তো নাজিল করেছেন, এই কোরআনের মতো কি পৃথিবীর মধ্যে কেউ আরেকটা কোরআন বানাতে পারবে কিনা, অথবা আরেকটা আয়াত কোরআনের ন্যায় একটি মাত্র আয়াত বানাতে পারবে কিনা সূরার ন্যায়? আল্লাহ তাআলা এই সম্পর্কে চ্যালেঞ্জ করলেন। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলতেছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ তাআলা বলতেছে, আমি যে কোরআন নাজিল করেছি আমি আমার বান্দাদের উপর, এতে যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে তোমরা কি করো, অনুরূপ ভাবে একটি সূরা, ছোট হলো একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে এসো, আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। যদি তোমাদের কেউ সাহায্যকারী থাকে তাদেরকে একত্রিত করে যদি পারো একটা সূরা তোমরা বানাই আনো। পারতেছেন কেউ? কিয়ামত পর্যন্ত পারবেনি? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়ে দিলেন, কেউ পারবে না এই কোরআনের ন্যায়। কোরআন তো ভালো কথা, একটা সূরার একটা আয়াতও বানাতে পারবে না। এ আল্লাহ কোরআন তো নাজিল করেছে, কোরআন কোথায় নাজিল করেছে? আল্লাহ তাআলা বলতেছে সূরাতুল হাশরের মধ্যে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, যদি তুমি সেটা দেখতে, আমাদের নবীকে বলতেছে, তাহলে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে পাহাড় চুরমার হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি এই কোরআন পাহাড়ের বুকে নাজিল করতে, পাহাড় কি হয়ে যেত? চুরমার হয়ে যেত। ভয়ে, কোরআনের ভয়ে কেঁপে ফেটে যেত পাহাড়। সেই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের নবীর উপর অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। নবীর সিনাইটা হলো কোরআন। সুবহানাল্লাহ। নবীদের চরিত্রটা হলো কোরআন। তাহলে কোরআনের মর্যাদা কতই গুরুত্বপূর্ণ। আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ কোরআন তো নাজিল করেছেন, কোরআনের মধ্যে আমাদের উপকারিতা কি? আল্লাহ তাআলা সেই সম্পর্কে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনের মধ্যে এমন কিছু নাজিল করেছি যা মুমিনের জন্য শিফা, রোগের জন্য ঔষধ এবং রহমত স্বরূপ হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন যারা মুমিন তাদের জন্য রোগের বিমারের কাজ করবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যেমন হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি তোমাদের কেউ কঠিন রোগে আক্রান্ত হও অথবা রোগে বিপদে পড়ে যাও, তখন তোমরা কি করো? সূরাতুল ফাতিহা, এটার অপর নাম হলো আয়াতুশ শিফা। এই সূরাকে বলা হয় তোমরা সূরাতুল ফাতিহা পড়ে দম করে
তোমরা পানি খাও অথবা বুকের মধ্যে ফু দাও, রুগী গিয়ে ফু দাও, আল্লাহ তাআলা এর উসিলায় ইচ্ছা করলে ভালো করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো আমাদের জন্য কি ঔষধ, আমাদের জন্য কি ঔষধ। আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, হে আল্লাহ, পৃথিবীর মধ্যে কত ভাষা দেখি, আমাদের ভাষা বাংলা ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, কেরালা ভাষা, চাইনা ভাষা, কোরিয়ান ভাষা, ইংরেজি ভাষা, ভাষার অভাব আছে কিনা? বহুত ভাষা। আমরা যে আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ, কত ভাষায় তো আমরা দেখি, তো কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফ আল্লাহ তাআলা বলতেছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। কোরআনের ভাষা কি? আরবি। কোরআনের ভাষা কি? আরবি। আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এটাই তো কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমরা যে আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ, কোরআন তো নাযিল করেছেন, কোরআনকে কিভাবে তেলাওয়াত করব, কিভাবে পড়ব, সেটাও আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল বলতেছে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তোমরা তারতিল সহকারে, তারতিলের সাথে তথা ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তথা কোরআনের হক আদায় করে পড়ো। সুবহানাল্লাহ। আজ আমরা তাড়াহুড়ো করে নামাজ পড়ি, কিভাবে সূরাগুলো পড়ি, কিভাবে আয়াত পড়ি বলতে পারি না, কোরআন হক আদায় হয় কিনা জানি না। তেমনি এই কোরআন সম্পর্কে, এই কোরআনের ফজিলত কি, আল্লাহ তাআলা যদি প্রশ্ন করি, আল্লাহ কোরআন তো পড়বো, কোরআনের ফজিলত কি বলবে? আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আমার হাবিবের মুখে শোনো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম, এখানে তিনটা হরফ, একটা উদাহরণ দিয়ে মেসাল দিয়ে বলতেছে, কেউ যদি আলিফ লাম মিম, কেউ যদি তিনটা শব্দ, এখানে তিনটা হরফ, তারা পার্থক্য করে এইভাবে পড়ে, একটা একটা হরফে আল্লাহ তাআলা ওই বান্দাকে যদি সে ঈমানের সাথে পড়ে, ওযুর সাথে, ইখলাসের সাথে, মুখস্থ সওয়াবের উদ্দেশ্যে যদি পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এক একটা হরফের বিনিময়ে 10 নেকি করে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যতগুলা ভাষা, বাংলা, ইংরেজি, অঙ্ক, যতগুলা ভাষা আছে, যদি একেবারে সে পড়তে পড়তে একবারে সব শেষ, বাংলা পড়তে পড়তে সব শেষ, বীজগণিত, পাটিগণিতের সূত্র পড়তে পড়তে সব শেষ, তার বিন্দু পরিমাণ এক নেকিও সওয়াব হবে না। সারা বছর পড়ে গিয়েছে কিয়ামত পর্যন্ত। কিন্তু কোরআনের মুজিজা, কোরআনের সওয়াবের উদ্দেশ্যে যদি ঈমানের সাথে, ইখলাসের সাথে যদি মাত্র একটা হরফ পড়ে, আলিফ লাম মিম, এক একটা হরফে আল্লাহ তাআলা 10 নেকি করে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর ওই সওয়াবটা রমজান মাসে বোনাস, এক একটা হরফে আল্লাহ তাআলা 70 নেকি করে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই কারণে বলা হয় একে কত? 70। এই রমজান মাসে এক একটা হরফে 70 নেকি সওয়াব, আর রমজান মাস ব্যতীত এক একটা হরফে কত নেকি সওয়াব? 10 নেকি। তেমনি আমাদের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন মাজিদ হলো নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। নফল ইবাদতের মধ্যে কোরআন মাজিদ তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। তাই কোরআনকে খামখালি নিজের ইচ্ছা মতো পড়া যাবে না। চেষ্টা করতে হবে সহি শুদ্ধ করা, চেষ্টা করতে হবে তেলাওয়াত করা। কেননা হাদিস শরীফে বলতেছে, রুব্বা তালিল লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু। কোরআনের এমন এমন পাঠক রয়েছে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন উল্টো তাদেরকে অভিশাপ দেয়। কোরআন উল্টো তাদেরকে কি দেয়? অভিশাপ দেয়। তারা কারা? যারা কোরআন অশুদ্ধভাবে পড়ে, যারা কোরআন কি করে? অশুদ্ধভাবে তেলাওয়াত করে, এদেরকে কোরআন উল্টো অভিশাপ দেয়, সওয়াব তো হয় না। তাই কোরআন শুদ্ধ করার জন্য চেষ্টা করবে। মসজিদে যারা হুজুররা থাকে, ইমামগণ, হাফেজগণ, মুয়াজ্জিনগণ যারা থাকে, এদের মাধ্যমে কোরআন শিক্ষার আগ্রহী করবে। শিক্ষার কোনো বয়স নাই, বলা যায় কিনা? শিক্ষার কোনো বয়স নাই। চলো সবাই পড়তে যায়, প্রাইমারি স্কুলের মধ্যে লিখে দেয় বিভিন্ন জায়গার মধ্যে। এটা তো কোন শিক্ষা? যে শিক্ষা হলো ফরজ। যে শিক্ষা কি? ফরজ, ফরজে আইন কোরআন শিক্ষা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারী মুসলমানের উপর কি ফরজ। তার মধ্যে কোরআন শিক্ষা করা এটা অন্যতম ফরজ। শিক্ষা অর্জন করতে হবে। নিজের খামখালি ভাবে কোরআন পড়লে হবে না, উল্টা সওয়াবের জায়গাতে আমি অভিশাপ নিতেছি কোরআন থেকে।
কোরআনকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে, যতটুকু পারি হুজুরের মাধ্যমে চেষ্টা করবে, এক একটা আয়াত পড়ার চেষ্টা করবে, নামাজের সূরাগুলো সহি করে পড়ার চেষ্টা করবে। শিক্ষার আগ্রহী করতে হবে যে আমি পারি না, জানি না, এইভাবে পড়ে থাকলে তো আর হবে না। দুনিয়া সকল কিছু আমি বুঝি, 1 টাকা কোনটা, 2 টাকা কোনটা, 1000 টাকা কোনটা, কার কাছে কত টাকা পায়া, এই হিসাব আমার কাছে থাকে। বাবুরে টাকার হিসাব, কার কাছ থেকে কত টাকা পাই 5 বছর আগে, এটা মনে থাকে। আর কোরআন শিক্ষা অর্জন করবে, এটা আর মনে থাকে না। এটা কেমন কথা? শিখতে হবে, অর্জন করতে হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, যেখানে বলা হয়েছে এই রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি। যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি এই কোরআন কোথায় আছে, কোথায় লিপিবদ্ধ করা আছে, আল্লাহ তাআলা জবাব দিতেছে সূরাতুল বুরুজের মধ্যে 21 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, সূরা বুরুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা মহান কোরআন, ফি লাউহিম মাহফুজ, যা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ, যা কোথায় লিপিবদ্ধ আছে? লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমরা যে আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ কোরআন তো নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এই কোরআন কি যেমনি ইচ্ছে তেমনি ধরা যাবে কিনা, যখন মন চায় ধরা যাবে কিনা? আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। সূরাতুল ওয়াকিয়া ৭৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা মহা সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, যা আছে এক গোপন কিতাবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পাক পবিত্র শুধু কেবল তারাই এই কোরআন ধরতে পারবে। পাক পবিত্র ছাড়া অন্য ব্যক্তি এই কোরআন ধরতে পারবে না। সুবহানাল্লাহ, যারা পাক পবিত্র চলে, পাক পবিত্র হয় তথা ওযুর মাধ্যমে পবিত্র হয়, তারাই কেবল কোরআনকে স্পর্শ করতে পারবে। নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় এই কোরআন ধরা যাবে না। বড় দুঃখের বিষয়, আজ ইউটিউবের মধ্যে ঘোমটা পড়বে শায়করা ফতোয়া দেয় বিনা ওযুতে কোরআন ধরা যায়, কোরআন পড়া যায়। নাউজুবিল্লাহ, কোরআন পড়া যাবে বিনা ওযুতে, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন স্পষ্ট করা যাবে না। আপনি মুখস্থ পড়তে পারলে পড়বেন, সূরা পড়বেন, বিনা ওযুতে পড়া যায়, সমস্যা নাই। তবে ওযু সহিত পড়লে এটা আমলটা বেশি হয়, কাজে আসে বেশি। তবে বিনা ওযুতে অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না। আজ ওরা বলে কোরআনকে বিনা ওযুতে ধরা যায়, স্পষ্ট করা যায়। নাউজুবিল্লাহ, কোরআনের শানে বেয়াদবি। আবার তারা অনেক সময় কোরআন পড়ে হাঁটুর উপরে রাখি, এখানে কোরআন রাখে, এই হাঁটুর উপরে কোরআন রাখি, এটা তো কোরআন শানে একটা বেয়াদবি, ঠিক কিনা? কোরআনের দিকে পা দিয়ে বসা, এটাও কি কোরআন শানে কি বেয়াদবি? কোরআনের আদব জানতে হবে, কোরআনের শিক্ষা নিতে হবে। শুধু মুখে মুখে কোরআন থাকলে হবে না, কোরআনকে মনের প্রাণে ভালোবেসে কোরআনের প্রতি সম্মান করতে হবে, ঠিক কিনা? এটাই তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত্রিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম নাযিল করেছে। এরপর আয়াত আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলতেছে এই লাইলাতুল কদর সম্পর্কে, শবে কদর সম্পর্কে আপনি কি জানেন? আপনি কি জানেন প্রশ্ন করতেছে। তখন আবার আল্লাহ তাআলা বলতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত। ওই যে বনী ইসরাইলের সময় আমরা আগে বলছিলাম শানে নুজুল, শামাউন নামে যে এক ব্যক্তি দিনভর আল্লাহ তাআলার রাস্তায় কি করতো? জিহাদ করতো। রাতভর আল্লাহ তাআলা ইবাদত করতে, এভাবে কত হাজার? 1000 বছর পার করতো। তখন সাহাবায়ে কেরাম বলা বলি লাগলো, আমাদের তো এত হায়াত পাবো না। তখন আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে, আমি উম্মতি মুহাম্মাদেরকে এক রাত্রে দিব, মাত্র একটা রাত্রে তারা আমল করবে। ও বনী ইসরাইলের ব্যক্তি যেভাবে 1000 বছর পার করছে, তারা এই রাত্রিতে তারা 1000 বছর নয় পার করতে পারবে। সুবহানাল্লাহ, এক রাত্রিতে তার মতো আমাদের আমল হয়ে যাবে। কত রাত্রিতে? মাত্র এক রাত্রিতে আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দিয়ে দিয়েছে। তারপর আল্লাহ তাআলা বলতেছে, এতে প্রত্যেক কাজের জন্য আল্লাহ তাআলার নিয়োজিত ফেরেশতাগণ
জমিনে এসে যায় তথা জিবরাইল আলাইহিস সালাম তারা তার ফেরেশতাগণ তাদের দল নিয়ে জমিনে এসে যায়। তারা এসে ওই রাত্রিতে তারা এদিক ওদিক ছুটাছুটি করে, তারা দেখতে থাকে এ রাত্রিতে কোন বান্দা আল্লাহর ইবাদতে মশগুল, তথা তারা কিয়ামুল লাইল নামাজ আদায় করতেছে, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, কারা কোরআন তেলাওয়াত করতেছে, নেক আমল করতেছে রাত্রিতে। জিবরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য ফেরেশতাগণ তাদের কাছে চলে আসে, এসে তারা বলতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা ওই ব্যক্তিকে সালাম দেয়, যদি আমরা সালামের আওয়াজ শুনি না, ওই ব্যক্তিকে সালাম দেয়, ওই ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্রিতে আল্লাহ তাআলার নেক আমল মশগুল থাকে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হাদিস শরীফে, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে বেজোড় রাতে যেগুলা তোমরা বেজোড় রাত্রিগুলোর মধ্যে অনুসন্ধান করো। লাইলাতুল কদর রমজানের শেষ দশক অর্থাৎ 21 থেকে 30 রমজানের মধ্যে যেগুলো বেজোড়া, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই 5 রাত্রি যদি তোমরা বেজোড় রাত্রিতে নেক আমল করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করো, হয়ে যাবে তোমাদের লাইলাতুল কদর যে কোনো এক রাত্রির মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো গুরুত্বপূর্ণ কথা। আর যেটা আমরা লাইলাতুল কদর 26 রমজান কি 27 রমজান পালন করি, যদিও এটা বেজোড় রাতের মধ্যে আরেকটা রাত, এটা আমরা আনুষ্ঠানিক মাধ্যমে পালন করি। এই রাত্রিতে কোরআন হাফেজগণ কোরআন খতম করে এবং এই রাত্রিতে বিভিন্ন মসজিদে বিভিন্ন ধরনের আলোচনা ইসলামিক অনুষ্ঠান হয়ে থাকে। এটার মধ্যে ফজিলত হলো, আগে যুগে যারা বুজুর্গণে দিন ওলামায়ে কেরাম ছিল, তারা একটা ব্যাখ্যা করলো সূরাতুল কদরে, যে সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি এই শব্দটা এসেছে 3 বার। কতবার? 3 বার। লাইলাতুল কদর, লাইলাতুল কদরি 3 বার এসেছে। 3 বারের মধ্যে এক একটা জায়গার মধ্যে হরফ হলো 9টা করে। কয়টা করে হরফ? 9টা করে হরফ। তাহলে 3 জায়গায় যদি 9টা করে হরফ থাকে এক এক জায়গায়, 3 নং কত হয়? 27। 3 নং 27। তারা অনুমান করে বলতেছে 3 নং যেহেতু 27 রমজানে হবে লাইলাতুল কদর। এবং হিয়া, এই যে হিয়া বলতেছে, হিয়া শব্দটাও ওই যে সালামুন হিয়া, হিয়া শব্দটাও সূরাতুল কদরের ভিতরে 27তম শব্দ হয়েছে। তখন তারা তাদের মতো করে তারা একটা বলল, হতে পারে 27 রমজান হবে লাইলাতুল কদর। এই কারণে আমরা আনুষ্ঠানিকভাবে এইভাবে এই রাত্রিতে পালন করি। কিন্তু নিয়ম হলো রমজানের শেষ দশকের বেজোড়া। আর লাইলাতুল কদর রাত্রিতে নেক আমল করলে কি হবে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই রাত্রিতে যদি তোমরা বেশি বেশি করে নেক আমল করো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই রাতে যদি আমরা আমল করতে পারি, এটা তো কি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর।